বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাস শেষে যে বিষয়গুলো তোমরা শিখতে পারবে সেই বিষয়গুলো আজকের পাঠের শিক্ষণফল এই অংশে তোমাদেরকে আমি উপস্থাপন করতেছি যে আজকের ক্লাস শেষে তোমরা কি শিখতে পারবে। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা হাল, তমিজ এবং মুস্তাসনা, আমাদের আসমায়ে মানসুবাতের গুরুত্বপূর্ণ তিনটা প্রকার হলো হাল, তমিজ এবং মুস্তাসনা। এর পরিচয় ও প্রকারভেদ বলতে পারবে। 2 নম্বরে মুস্তাসনার এরাব। মুস্তাসনা এরাব একটা গুরুত্বপূর্ণ আলোচনা, এটা বিভিন্ন পরীক্ষাতেও আসে এবং এটা কিতাব বোঝার জন্য আমাদের প্রয়োজন আছে। আমরা সাধারণত যেহেতু মুস্তাসনা আসমায়ে মানসুবাতের প্রকারে চলে আসছে, এই জন্য এটাকে আমরা বলবো যে মুস্তাসনা নসবেরা পাবে, এটাই স্বাভাবিক। কিন্তু মুস্তাসনা নসবেরা পাবে এটা হলো একটা সাধারণ নিয়ম, ব্যতিক্রম কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলোই আমরা এই মুস্তাসনা এরাবের যে অংশ সেই অংশে আলোচনা করব। এরপরে ইজরা করতে পারবে, আজকে ইজরার একটা আলোচনা আছে। যেহেতু আমাদের আসমায়ে মারফুআত, মানসুবাত, মাজরুরাত শেষ হয়ে গেছে, মাজরুরাতের আলোচনাটা আমরা ওভাবে আর ব্যাপকভাবে নিতে চাচ্ছি না। মাজরুরাত 2 প্রকার। এর মধ্যে হরফে জর তোমরা পড়েছো যে হরফে জর পরবর্তী ইসিমকে জর প্রদান করে, এটা হলো মাজরুরাতের একটা প্রকার। আর দ্বিতীয় হলো মুজাফ ইলাই। মুজাফ ইলাই হামেশা মাজরুর বাসত, ইজাফতের মাধ্যমে মাজরুর হয়। তো এখান থেকে আমরা জানতে পারলাম যে মাজরুর হতে পারে দুই ভাবে, একটা হলো ইজাফতের মাধ্যমে মাজরুর হতে পারে, আর একটা হলো হরফে জরের মাধ্যমে মাজরুর হতে পারে। এই জন্য মাজরুরাতের আলোচনাটা আমরা এখানে করব না, আমরা মানসুবাতের আলোচনা মাধ্যমে আমরা শেষ করে দেব মারফুআত, মানসুবাত এবং মাজরুরাতের আলোচনা। হাল আসলে কাকে বলে এটা তো ব্যবহার অনেক, এটা জানাও দরকার। হাল হলো এমন শব্দ যা ফাইল অথবা মাফউল অথবা উভয়ের অবস্থা বর্ণনা করে। তাহলে হাল মানে হলো অবস্থা, তা যে কোনো কিছুর অবস্থা বর্ণনা করে তাকে কিন্তু হাল বলা হয়। যার অবস্থা বর্ণনা করবে তাকে জুল হাল বলে। তো যে অবস্থাটা বর্ণনা করবে সেই অবস্থাটাই হলো হাল, আর যার অবস্থা বর্ণনা করবে, কারো না কারো তো অবস্থা বর্ণনা করবে, সে হলো জুল হাল। তো মনে রাখতে হবে যে হাল বা অবস্থা বর্ণনা করতে পারবে দুটি জিনিসের, একটা হলো ফাইল আর একটা হলো মাফুল। ফাইল এবং মাফুলের অবস্থা বর্ণনা করতে পারবে, অন্য কারো অবস্থা যেমন মুক্তাদা, খবর, হ্যাঁ, এরকমের অন্য কারো অবস্থা বর্ণনা করতে পারবে না। শুধুমাত্র ফাইল এবং মাফুলের অবস্থা বর্ণনা করবে, অথবা দুইটার অবস্থা একই সাথে বর্ণনা করবে। তাহলে আমরা দুটি জিনিস এখান থেকে জানলাম যে ফাইল অথবা মাফুলের অবস্থা বর্ণনা করতে পারবে, অথবা দুইটারই অবস্থা বর্ণনা করতে পারবে। তাহলে যার অবস্থা বর্ণনা করবে তাকে জুলহাল বলা হবে। এই পরিভাষাগুলো মনে রাখবা, যার অবস্থা বর্ণনা করা হবে তাকে জুলহাল। একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, দেখো। জাআনি হামিদুন রাকিবান, হামিদ আরোহী অবস্থায় আমার নিকটে আসলো। আচ্ছা, এখানে যা হলো ফেল, আসলো, নি মানে হলো আমার নিকটে। তো আমার নিকটে আসলো, আচ্ছা আমার নিকটে কে আসলো? হামিদুন, হামিদ এসেছে। আসা কাজটা হামিদুনের দ্বারা সংঘটিত হয়েছে, এই জন্য হামিদুনটা হলো ফাইল, যা ফেল, হামিদুনটা হলো ফাইল। আচ্ছা, এখন আমার কাছে এসেছে হামিদ, কোন অবস্থায় এসেছে হামিদ? আরোহী অবস্থায়। এখানে হামিদের একটা অবস্থা বর্ণনা করা হচ্ছে, আর এই বাক্যের মধ্যে হামিদ হলো যা আফিলের ফাইল, অর্থাৎ ফাইলের অবস্থা বর্ণনা করা হচ্ছে। তো ফেলের আহ, আহ, যে ফাইল হবে, ফাইল তো সবসময় ফেলির হবে, অবস্থাটা সবসময় ফেলের হবে অথবা মাফউলের হবে। এই যে উদাহরণটা তোমাদেরকে উপস্থাপন করলাম তোমাদের নিকটে, সেই উদাহরণটা কিন্তু হলো এখানে ফাইলের অবস্থা বর্ণনা করেছে। কি অবস্থা? অবস্থাটা হলো আরোহীর অবস্থা, যা আনি হামিদুন রাকিবান, আমার নিকটে হামিদ আরোহী অবস্থায় এসেছে। আচ্ছা, হাল যদি সিফাতের সিগা হয়, এখানে আমরা সিফাতের সিগা বলতে বুঝি ফাইল, ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে জরফ, ইসমে তাবদিল, ইসমে আলা, এইগুলোকে আমরা বুঝি। এবং সিফাতে মুসাব্বাহা, ইসমে ফাইল, মুবালাগা, এগুলোকে আমরা সিফাতের সিগা বলি। এখন হালটা যদি সিফাতের সিগা হয়, তাহলে হাল এবং জুলহালের মাঝে 5টি বিষয় থেকে 2টি বিষয় মিল থাকা আবশ্যক। সুন্দর একটা কথা।
যদি হালটা সিফাতের সিগা হয়, উপরের উদাহরণের দিকে তোমরা একটু খেয়াল করো, জাআনি হামিদুন রাকিবান, এই রাকিবান এটা ইসমে ফাইল ওজন এসেছে, এটা কিন্তু সিফাতের সিগা। তো হাল যদি সিফাতের সিগা হয় তাহলে এই হালটা জুলহাল অর্থাৎ যার অবস্থা বর্ণনা করবে, এই হাল এবং জুলহালের মাঝে একটা সম্পর্ক, যে পাঁচটা জিনিস থেকে দুটি জিনিসের মিল থাকতে হবে, অবশ্যই থাকতে হবে, নাহলে বাক্যে ভুল হবে। সে পাঁচটা জিনিস কি দেখো, পাঁচটা জিনিস মানে হলো দুই প্রকারের পাঁচটা জিনিস। এক নম্বর হলো ওয়াহেদ তাসনিয়া জমা, এখানে তিনটা, এখান থেকে একটা জিনিসের মিল থাকতে হবে, এবং এখান থেকে একটা জিনিসেরই মিল থাকা সম্ভব, দুইটা কোনোদিন মিল থাকা সম্ভব না। কারণ হলো ওয়াহেদ হইলে দুইটাই ওয়াহেদ হইলে, একটা ওয়াহেদ আর একটা তাসনিয়া এরকম হওয়ার সুযোগ নেই, তাহলে তার মিল রইল না। এই জন্য এই যে তিনটা ওয়াহেদ তাসনিয়া জমা, হ্যাঁ, এখান থেকে একটি মিল থাকতে হবে। খ নাম্বার, মুজাক্কার এবং মুআন্নাস থেকে দুইটা থেকে একটি মিল থাকতে হবে। এখানে তোমরা দেখো হামিদুন শব্দটা হলো মুজাক্কার, এই জন্য রকেবান শব্দটাও কিন্তু মুজাক্কার হয়েছে। হামিদুন শব্দটা কিন্তু এক বচন, এই জন্য রকেবান শব্দটাও কিন্তু এক বচনই হয়েছে। এরকমই যদি হতো যে জাআনি মুসলিমানে, আমার নিকটে দুইজন মুসলমান এসেছে, তখন কিন্তু রকেবান হতো না, তখন হয়তো রকেবাইনে, তখন ওটাও তাসনিয়া হয়ে যেত। আবার এরকম যদি হতো যে জাআতনি হামিদাতুন, মুআন্নাস যদি হতো, যে আমার নিকটে হামিদা এসেছে, তখন কিন্তু রকেবান হতো না, তখন হতো রকেবাতান। এজন্য এখান থেকে আমরা এই যে প্রথম অংশের তিনটি, সেখান থেকে একটি মিল, আর দ্বিতীয় অংশে যে দুটি, এই দুটি থেকে একটি মিল অবশ্যই থাকতে হবে, নাহলে বাক্য শুদ্ধ হবে না। এটা কখন? হাল যখন সিফাতের সিগা হবে। হাল যখন সিফাতের সিগা হবে তখন হাল এবং জুলহালের মাঝে এই দুইটি জিনিস থেকে এই মানে দুটি বলতে এখানে দুই প্রকারের পাঁচটি জিনিস, এই পাঁচটি জিনিস থেকে অবশ্যই দুই প্রকার থেকে দুটি মিল থাকতে হবে। একই শব্দ কিন্তু মুজাক্কার একই শব্দ মুআন্নাস হইতে পারবে না, মুজাক্কার মুআন্নাসের যে কোনো একটি হবে, এখান থেকে একটিরই মিল থাকবে। হাল যদি সিফাতের সিগা হয় তাহলে হাল এবং জুলহালের মাঝে পাঁচটি বিষয় থেকে দুটি বিষয় মিল থাকা আবশ্যক। এই আলোচনার মধ্যে এতক্ষণ যে আলোচনা তোমাদের সামনে উপস্থাপন করা হলো, সেটা হলো হালের পরিচয়। হালের পরিচয় আমরা শিখলাম, হাল মানে হলো যে অবস্থা বর্ণনা করে, আর অবস্থা বর্ণনা করতে পারে একমাত্র ফাইলের এবং মাফউলের অবস্থা বর্ণনা করতে পারে, অথবা একই সাথে দুইটার অবস্থা বর্ণনা করতে পারে। যার অবস্থা বর্ণনা করবে তাকে জুলহাল বলা হবে। তো উদাহরণের মধ্যে জাআনি হামিদুন রাকিবান, এই বাক্যের যদি আমরা তারকিব করতে চাই তাহলে হবে জা, এটা হলো ফেল, নি এটা হলো মাফউল, জা ফেল, নি হলো মাফউল। তো এখানে হামিদুন এটা কিন্তু ফাইল, যেহেতু ফালা জা ফেলের কাজটা সম্পাদন করেছে হামিদ, সুতরাং হামিদুন হলো ফাইল। এইখানে দেখো ফেল এটা হলো ফাইল, আর রাকিবান আমরা দেখলাম যে এটা একটা অবস্থা বর্ণনা করেছে, তো এটা হাল। তো রাকিবানকে যখন আমরা হাল বলেছি তখন কার অবস্থা বর্ণনা করলো? সে হামিদুনের অবস্থা বর্ণনা করছে, এই জন্য এটার নাম দিলাম আমরা জুলহাল। এবার এই জুলহাল এবং হাল এই দুইটা মিলে ফাইল হবে। হামিদুন যে ফাইল সেটা কিন্তু ঠিক আছে, ফাইল কিন্তু হবেই, তো এখানে জুলহাল এবং হাল এই দুইটা মিলে হবে ফাইল। এবার যা ফেল, আর এই হলো ফাইল, আর এই নি মাফুল, ফেল ফাইল মাফুল মিলে জুমলায় ফেলিয়া হবে। আর একটা নিয়ম যেটা শিখলাম, যে হাল যদি সিফতের সিগা হয় তখন কিন্তু পাঁচটি বিষয় থেকে যে কোনো দুইটি বিষয় মিল থাকতে হবে। পাঁচটি বিষয় হলো ওয়াহেদ তাসনিয়া জমা, এখান থেকে একটি বিষয়ের মিল থাকতে হবে, আর মুজাক্কার মুআন্নাস এখান থেকে একটি বিষয়ের মিল থাকতে হবে। এখানে উদাহরণ উপস্থাপন করেছি, দেখো রাআইতু বারিরাতা দিরাসাত দারিসাতা, আমি বারিরাকে পড়তে দেখেছি, মানে পড়া অবস্থায় দেখেছি। তো রাআইতু আমি দেখেছি, বারিরাকে দেখেছি একজন মেয়ের নাম। তো যেহেতু এই বারিরা এটা কিন্তু মাফুল হয়েছে, আগের যে উদাহরণটা ছিল জাআনি হামিদুন, হামিদুনটা কিন্তু ফাইল ছিল। দুই উদাহরণের মাধ্যমে দুইটা জিনিস তোমাদেরকে দেখানো হলো। প্রথম উদাহরণে ফাইলের অবস্থা বর্ণনা করেছে, আর এই শেষের উদাহরণে এখানে কিন্তু মাফুলের অবস্থা বর্ণনা করেছে। রাআইতু আমি দেখেছি, আমি যাকে দেখেছি, আমি বারিরাকে দেখেছি, বারিরা তো মাফুল, তো বারিরাকে দেখেছি পড়া অবস্থায়, বারিরা যেহেতু মুআন্নাস এজন্য দারিসাতান এটাও কিন্তু মুআন্নাস হয়েছে। তো এখানে বারিরা হলো জুলহাল, দারিসাতান হলো হাল, হাল এবং জুলহাল মিলে মাফউল হবে। রাআইতু এখানে ফেল এবং জমিরে আনা ফাইল, ফেল ফাইল,
মাফুল মিলে জুমলায় ফেলিয়া। তো এখানে বাড়িরা এটা হলো জুলহাল, আর দার এর সাথে এটা হলো হাল। এখানে যে দেখানো হয়েছে যে জুলহালটা মুআন্নাস হয়েছে, যার কারণে দার সাতান এটা সিফাতের সিগা, ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে জরব, ইসমে আলা, ইসমে তাবদীল, সিফাতুল মুশাব্বাহ, ইসমে ফাইল মুবালাগা, এগুলো হলো সিফাতের সিগা। এই সিফাতের সিগা যদি কোনো একটা ওজনে আসে তখন জুলহাল এবং হালের মাঝে পাঁচটা জিনিসের দুটি জিনিস মিল থাকতে হবে। দ্বিতীয় আরেকটা উদাহরণ দেখো, ওয়াজাদতু আল মিরওয়াহাতাইনি দায়রাতাইনি। ওয়াজাদতু আমি পেয়েছি, আল মিরওয়াহাতাইনি দুটি পাখাকে, দায়রাতাইনি ঘোরা অবস্থায়। আচ্ছা, আমি দুটি পাখাকে ঘোরা অবস্থায় পেয়েছি। একটা জিনিস দেখো তোমরা, ওয়াজাদতু ফিল ফাইল, আল মিরওয়াহাতাইন এটা কিন্তু মাফুল হয়েছে এবং এটা কিন্তু তাসনিয়া, মূলত ছিল মিরওয়াহাতানে। তো মুসান্না, এই যে কালকের ক্লাসে তোমরা শিখতে পারবা, মুসান্না বা তাসনিয়ার সিগে এটা যখন ইসে চলে যাবে হালতে নসবিতে বা হালতে জরুরিতে, তখন কিন্তু ইয়া সাকিন মাকাবেলে মাফতু হবে, ইয়া সাকিন তার পূর্বে জবর হবে। এটা মের ওয়াহা তানে ছিল, এটা হালতে নসবিতে পড়ার কারণে মের ওয়াহা তাইনি হয়েছে। যাই হোক, মের ওয়াহা তানে এখানে এই শব্দটা মুআন্নাস এবং এই শব্দটা হলো তাসনিয়া। তাহলে তার হাল যেটা হবে, হালটাও কিন্তু হালটার মধ্যে দুইটা বৈশিষ্ট্য থাকতে হবে। দা এরতাইনে, দা এরতুন, দা ইরুন মুজাক্কার, দা এরতুন মুআন্নাস। আর তার মুআন্নাস তাসনিয়া হলো দা এরতানে। সেখান থেকে যেহেতু হাল এটা নসব হবে, হালতে নসবিতে পড়ার কারণে দা এরতাইনি হয়। সুতরাং অজাত্তু আল মিরওয়াহাতাইনে দা এরতাইনে, আমি পাখা দুটিকে ঘোরা অবস্থায় পেয়েছি। তো এই যে তিনটা উদাহরণ, তিনটা উদাহরণের মাধ্যমে আশা করি তোমাদের বিষয়টা বুঝে এসেছে। একটা হলো যে অবস্থা বর্ণনা করা যাবে ফাইল অথবা মাফুল অথবা দুইটার। আর জুলহাল এবং হালের মাঝে পাঁচটি জিনিস থেকে দুটি জিনিসের মিল থাকতে হবে। দুটি জিনিস হলো কি, পাঁচটি জিনিস হলো ওয়াহেদ, তাসনিয়া, জমা আর মুজাক্কার এবং মুআন্নাস। এই দুই প্রকার বা দুই অংশ থেকে দুইটি মিল অবশ্যই থাকতে হবে। জুলহাল মুজাক্কার হলে হালও মুজাক্কার হবে, শর্ত হলো যদি হালটা সিফাতের সিগা হয়। আশা করি বুঝতে পারছি। এবার আমরা একটু সামনে যেতে চাই। হাল এবং জুলহালের মাঝে রাবেতা আছে, সে রাবেতা গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তোমরা এই রাবেতাটা খুব ভালো করে একটু খেয়াল করো। রাবেতাটা আমাদের মধ্যে অনেকেই পারে না। দেখো, এক নাম্বার হলো হাল যদি জুমলা হয়, হাল যদি জুমলা হয় তাহলে হাল এবং জুলহালের মাঝে রাবেতা বা সম্পর্ক থাকা আবশ্যক। হাল যদি জুমলা হয় তাহলে হাল এবং জুলহালের মাঝে রাবেতা বা সম্পর্ক থাকা আবশ্যক। এতক্ষণ আমরা যে বর্ণনাটা পড়েছি সেখানে কিন্তু হালটা, যে উদাহরণগুলো দেখেছি সেখানে কিন্তু হাল একটা শব্দ হয়েছিল, আর এখন বলা হয়েছে শুধুমাত্র হাল যদি একটা জুমলা হয়ে যায় তখন হাল এবং জুলহালের মাঝে কিছু রাবেতা থাকতে হবে বা সম্পর্ক থাকতে হবে। হাল যদি জুমলায় ইসমিয়া হয় তাহলে অ এর মাধ্যমে, আর জুমলায় ফেলিয়া হলে জমির অথবা অ এর মাধ্যমে রাবেতা হবে। আমি আবার বলি, বিষয়টা শোনো। হাল যদি জুমলায় ইসমিয়া হয়, এখানে আমরা শিখলাম যে হাল জুমলায় ইসমিয়াও হতে পারবে, হাল জুমলায় ফেলিয়াও হতে পারবে। তো হালটা যদি জুমলায় ইসমিয়া হয় তাহলে জুমলায় ইসমিয়ার পূর্বে একটি অ আসবে, আর হালটা যদি জুমলায় ফেলিয়া হয় তখন ওই জুমলায় ফেলিয়ার মধ্যে একটা জমির থাকবে অথবা জুমলায় ফেলিয়ার পূর্বে একটা ওয়াও আসবে। আচ্ছা, উদাহরণ দেখো, ইয়াইজুল উস্তাজু, উস্তাদ ওয়াজ করলো বা নসিহত করলো, অশাকিয়ু গাফিলুন এমত অবস্থায় যে দুর্ভাগাটি গাফেল ছিল। তো উস্তাদ ওয়াজ করতেছেন এমত অবস্থায় যে দুর্ভাগা ছেলেটি কি ছিল, গাফেল ছিল। ওই ওস্তাদ যখন ওয়াজ করতেছে সেই ওয়াজের অবস্থা বর্ণনা করতেছে, আর শাকিউ গাফিলুন, শাকিউন এটা হলো মুক্তাদা, গাফিলুন এটা হলো খবর। মুক্তাদা খবর মিলে জুমলায় ফেলি হয়, ইসমিয়া হয়েছে। যখন জুমলায় ইসমিয়া হয়ে গেছে তখন কিন্তু এটা
তার পূর্বে একটি অ আনা আবশ্যক, এই অ আনা হয়েছে, অ এর মাধ্যমে রাবেতা হবে। এরপর জুমলা ফেলিয়ার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে জুমলা ফেলিয়ার পূর্বে হয় অ থাকবে অথবা জুমলা ফেলিয়ার মধ্যে একটা জমির থাকবে। লা ইয়াতাকাল্লামু তিলমিজু ইউদি উস্তাজাহু। লা ইয়াতাকাল্লামু তিলমিজু, ছাত্র কথা বলে না, যে ইউদি উস্তাজাহু, এমত অবস্থায় যে তার ওস্তাদ কষ্ট পায়, তার ওস্তাদ কষ্ট পায় এমন অবস্থায় ছাত্র কথা বলে না। এই যে ইউজি উস্তাজাহু, এটা হলো জুমলায় ফেলিয়া এবং এটাই কিন্তু হাল হয়েছে। যেহেতু জুমলায় ফেলিয়ার ক্ষেত্রে নিয়ম হলো এই জুমলায় ফেলিয়ার পূর্বে একটি অ থাকবে অথবা জুমলায় ফেলিয়ার পরে, জুমলায় ফেলিয়ার পরে না, জুমলায় ফেলিয়ার মধ্যে একটি জমির থাকবে। আমরা শিখলাম যে হাল যদি জুমলা হয় সেই জুমলাটা দুই ধরনের জুমলা হতে পারবে, জুমলায় ইসমিয়া হতে পারবে অথবা জুমলায় ফেলিয়া হতে পারবে। হালটা যদি জুমলায় ইসমিয়া হয় তাহলে তার পূর্বে একটি অবানা আবশ্যক। হালটা যদি জুমলায় ইসমিয়া হয় তাহলে তার পূর্বে অবানা আবশ্যক। হালটা যদি জুমলায় ফেলিয়া হয়, হালটা যদি জুমলায় ফেলিয়া হয় তাহলে কিন্তু এই জুমলায় ফেলিয়ার পূর্বে তুমি একটা অ আনলেও চলবে অথবা জুমলায় ফেলিয়ার মধ্যে একটা জমির আনলেও চলবে। লা ইয়াতাকাল্লামু তিলমিজু, এখানে ইয়াতাকাল্লামু ফেলের ফাইল হলো আর তিলমিজু, এবং এই তিলমিজুর আর হাল অবস্থা তিলমিজুনের হাল অথবা অবস্থা বর্ণনা করতেছে ইউজি উস্তাজাহু এই বাক্যটি, আর এই বাক্যটি হলো জুমলায় ফেলিয়া। এখানে কি কারো কোনো প্রশ্ন আছে? থাকলে বলো এই পর্যন্ত। হুজুর এখানে বলো। হুজুর এখানে